লাইফের এই পয়েন্টে কে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো এরকম আড্ডাও হবে না কখনো, হয়তো বা কি কখনই হবে না। আর হবে দেখা, আমরা যে আর একসাথে থাকবো না। হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একটা ডায়লগই বদলে দিতে পারে মুড, একটি ডায়লগই গেঁথে যেতে পারে আপনার হৃদয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব পার্থ শেখরের নাটকের অসাধারণ কিছু ডায়লগ, যার প্রতিটি ডায়লগই হৃদয় ছোঁয়া। সো ডায়লগগুলো কোন নাটকের নিচে চেক করলেই পেয়ে যাবে। সো চলো আজাইরা কথা না বলি, ডিরেক্ট ভিডিওতে হিট করি। তাহলে বিয়ে করবি কবে? আরে দেরি আছে। খুব বেশি দেরিও নেই। হ্যাঁ, দরকার শুধু একটা বিশ্বস্ত হাত, আর কিছুই না। অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, আসলে সবার কপালে ভালোবাসা লেখা থাকে না। সো নাটকটির নাম হলো নিরুদ্দেশ। এই জগতে বাঁচিবার স্বাদ শুধু তোমাকে ঘিরে, দূরে দূরে উড়ে উড়ে তোমারই চাই আমি ফিরে ফিরে। এই জগতে বাঁচিবার স্বাদ শুধু তোমাকেই ঘিরে, আর হ্যাঁ, যাকে চাবে তাকেই হারাবে। নাটকটির নাম হচ্ছে যে প্রেম হারায় দূরে। তোমার নির্বাক চাহনিতে টের পাই আমি ভালোবাসার নিমগ্নতা, ভাষাহীন সংলাপে নিটুল প্রেমের কাব্যিকতা আমি হারিয়ে যাই তোমার মাঝে। তোমাকে শক্ত করে বুকের প্রকোষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তোমাকে শক্ত করে বুকের প্রকোষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আর হ্যাঁ, মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, আর স্বপ্ন দুজনের হলে কখনো অপূর্ণ থাকে না। হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে যে প্রেম হারায় দূরে। আমার বুকে বাপ আসে না, একটা মায়ের বাগান আছে যেখানে একটা দুরন্ত হরিণকে আমি পুষেছি। সে হারিয়ে গেলে না অনেক তানহীন হয়ে যাব। হ্যাঁ, বুকের পাশে একজন মানুষই থাকে। আপনারও কি আছে? তোমাকে দেখার স্বাদ আছে, ভুলে থাকার সাধ্য নেই। তোমার চাওয়ার অধিকার আছে, কিন্তু পাওয়ার ভাগ্য নেই। যে প্রেমের শেষ নেই সে প্রেম আমার হোক। বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে মনের মানুষ। এই হাত কখনো ছাড়বেন না তো? এই হাত তো ছাড়ার জন্য ধরে নেই। এই হাত কখনো ছাড়বেন না তো? একটি মেয়ের কমেন্ট, ছাড়বো না বলেও ওরা নির্দ্বিধায় ছেড়ে যায়। এটা কি সত্য? আর হ্যাঁ, পার্থ শেখের সাথে কোন জুটিটি মানায়, নওবা হোসাইন নাকি অন্য কেউ? আমার কাছে তাদের দুজনকেই ভালো লাগে। আর হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে প্রথম প্রেমের গল্প। যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে, শীতল স্নিগ্ধ চেহারা। আমার মনে হয় আমি ওকে অনেক পছন্দ করে ফেলছি। যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের প্রথম দেখতেই আমাদের মনে অদ্ভুত এক টান সৃষ্টি হয়। সেই মানুষটাই হলো সো নাটকটির নাম হচ্ছে তোমারই আবেশে। আপনাকে কিন্তু শাড়িতে অনেক সুন্দর লাগছে। শাড়িতে সব মেয়েদেরকে সুন্দর লাগে, বাট আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আসলেই শাড়িতে আপনাকে অসম্ভব পরিমাণে সুন্দর লাগে। শাড়িতে যে নারীকে এত সুন্দর লাগে, এই নাটকটি না দেখলে বুঝতেই পারবেন না। তুমি জীবনের এমন একজন যাকে 1000 বছর ভালোবাসলেও আফসোস থেকে যাবে, কেন আরো কিছু বছর ভালোবাসা গেল না। তোমার অনুপস্থিতিতেও তোমার প্রতি ভালোবাসা কমতে অক্ষম। বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে শেষের তুমি। একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে তখন সবসময় মায়ায় জড়ায় না, কিন্তু যখন মায়ায় জড়ায় তখন সে মায়া ছাড়তে পারে না। মায়া বড় হারামি জিনিস। একবার মায়ায় পড়ে গেলে 1000 চেষ্টা করেও ভোলা যায় না। তার প্রতি এক অদ্ভুত মায়া, অথচ তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। গাছ দেয় ছায়া, নারী তুমি এক অদ্ভুত মায়া। এই মায়ায় পড়ছে যেজন, জিন্দা হয়ে মরছে সেজন। পুরুষের ভালোবাসা বুঝতে পারলে নারী তুমি ধন্য। বাই দ্য ওয়ে, নাটকটির নাম হচ্ছে শেষের তুমি। লাইফের এই পয়েন্টে কে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো এরকম আড্ডাও হবে না কখনো, হয়তো বা কি কখনই হবে না। আর হবে দেখা, আমরা যে আর একসাথে থাকবো না। বন্ধু
বন্ধু হারিয়েছেন কখনো? বেঁচে থাকুক হাজারো এমন ভাইয়ের মতো বন্ধুগুলো। নাটকটি সত্যিই অসাধারণ। নাটকটির নাম হচ্ছে দেখা হবে বন্ধু। একটা মানুষ তার জীবনে ঠিক কতবার প্রেমে পড়তে পারে বলেন তো? শোনো মেয়ে, প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে নেবে। তাই নাকি? ছুঁয়ে দেখার আকুলতা যদি প্রেম হয়, তবে না ছুঁয়ে এবং না দেখে অনুভব করে যাওয়াটাই ভালোবাসা। সো নাটকটির নাম হচ্ছে যে প্রেম হারায় দূরে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটি কথা আছে, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। তুমি ঠিক চাঁদের মতো, আমি তোমাকে দূর থেকে নীরবে ভালোবাসি। আর হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে মনের মানুষ। তুমি আমাকে যা যা দিতে পারবে, তোমার সে সাধ্য আর সামর্থ্যের মধ্যে আমি সবকিছু ভাগ করে নেব, ঠিক আছে? ইস, এমন কাউকে কই পাওয়া যায়? সো গ্যাস, নাটকটির নাম হচ্ছে নিরুদ্দেশ। এনিওয়ে গ্যাস, এই ছিল আজকের এই ভিডিও। সো নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, এন্ড তোমার পছন্দের ডায়লগটিও লিখে দিবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ। তুমি কি আমার চোখের ভাষা বোঝো না? যে চোখ মনে কথা বলে, যে মন প্রেমের তরে মরে, সে প্রেম কি তুমি বোঝো না?